মমতা ব্যানার্জির বিসর্জন হচ্ছে কিনা সেটা বুঝতে আরও ঘন্টা তিনেক লাগবে। চান্স আছে, সেটা দেখাই যাচ্ছে, হাই চান্স আছে। কিন্তু এখন আমি ভিডিওটা করছি তামিলনাড়ু ইলেকশন থেকে বাঙালিদের কি শেখার আছে। দেখুন, তামিলনাড়ুতে ডিএমকে মোস্ট লাইকলি হারছে এবং সেখানে বিজয় টিভিকে পার্টির একদম নতুন একবার পার্টি তৈরি করেছে, কিন্তু সেটাও কিন্তু ডিএমকে আইডিওলজিক্যাল সেম। এক্সেপ্ট বিজয় বলছেন যে সারা ডিএমকে তামিল জাতীয়তাবাদ ধুয়ে খেয়ে নিজের পরিবারের সমৃদ্ধি করছেন এবং এটা একটা তামিলনাড়ু জেএনজি পার্টি। তো ব্যাপারটা হলো কি, যে তামিলনাড়ুতে বিজয় জিতছেন তার কারণ জনগণ একটা ভালো অল্টারনেটিভ পেয়েছে। যারা তামিলনাড়ুতে অধিকাংশ তামিল জাতীয়তাবাদে বিশ্বাস করেন এবং একটা ভালো অল্টারনেটিভ পেয়েছে, যার জন্য স্ট্যালিন এবং তার 30 জন মন্ত্রী হারছে। আমি একটা কথা কিন্তু বারবার করে বলেছিলাম, এই স্ট্যালিন বা মমতা একই ব্যাপার। মেন সমস্যা হচ্ছে কি, এগুলো সব একটা পরিবারতান্ত্রিক পার্টি হয়ে গেছে এবং বিজেপিকে রুখতে যে স্টেট রিজিওনালিজম যেগুলো আছে, যেমন তামিলনাড়ুতে তামিল ভোট, বাংলায় বাঙালি ভোট, এইগুলোকে ভাঙিয়ে খায়, কিন্তু আসলে তারা তাদের পরিবারের সমৃদ্ধি করে। সমস্যাটা হচ্ছে কি, যে বাংলায় তাহলে বিজয়ের মতো কোনো পার্টি তৈরি হলো না কেন? আমি বারবার বলেছি যে বাংলায় অল্টারনেটিভ বাঙালি জাতীয়তাবাদী পার্টি, তৃণমূলের জায়গায় একটা ভালো বাঙালি জাতীয়তাবাদী পার্টি দিলে সেই পার্টিটাও কিন্তু তামিলনাড়ুতে বিজয়ের মতো ভালো করতো, কিন্তু সম্ভব নয়। কারণ তামিলনাড়ু তামিলদের নিজস্ব পুঁজি আছে, তারা একটা পার্টি ফিল্ড করতে পারে বিজয়, বা বিজয় সেই ক্যাপিটালটা তুলতে পারে, বিকজ তামিলনাড়ুতে প্রচুর ব্যবসা আছে, তামিলদের নিজস্ব পুঁজি আছে, বাঙালিদের কোনো পুঁজি নেই। আর পুঁজি না থাকলে বাঙালিরা নিজেদের পার্টি কখনোই ফিল করতে পারবে না। তো এটাই হচ্ছে বটম লাইন। কিন্তু খুব ইন্টারেস্টিংলি যেটা দেখা যাচ্ছে, যে তামিলনাড়ুতে বিজয় জেনজি একটা পার্টি, এবং তারা মূলত একটা ছাত্রদের পার্টি বলবো, ইয়ং লোকেদের পার্টি, তারাই তাদের বাবা মাকে ইনফ্লুয়েন্স করে রেজাল্টের সুইংটা করাতে পেরেছে। আবার বলছি, বাংলায় যারা তৃণমূলকে সাপোর্ট করেন, তৃণমূল এবার জিতে গেলেও জিতে যেতে পারে, চান্স আছে কি নেই সেটা আমরা 3 ঘন্টায় বুঝতে পারবো। কিন্তু যেসব লিবারালরা তৃণমূলের মতো একটা আদ্যপান্ত কোরাট পার্টিকে সাপোর্ট করেছে, যারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে ডুবিয়ে দিয়েছে এবং আরও অনেক কিছু ডুবিয়ে দিয়েছে, তাদের এটা বুঝিয়ে উচিত ছিল যে তৃণমূলকে সাপোর্ট করার থেকে তারা যদি বিজয়ের মতো একটা অল্টারনেটিভ পার্টি তৈরি করতে পারতেন, যেখানে ভদ্র বাঙালিরা ভোট দিতে পারে। আপনারা মনে করেন যে যেসব বাঙালিদের বিজেপিকে ঢুকে দেওয়ার কথা, তাহলে বরং বাংলায় একটা কিছু হতে পারতো। আগে বাংলার রেজাল্টও কিন্তু তামিলনাড়ুর মতো হতে পারতো, কিন্তু আজকে যেটা বাংলায় যেটা হতে চলেছে সেটা খুব ইন্টারেস্টিং হবে। বাংলায় যেটা বহুদিন, প্রায় 60 বছর হয়নি, সেই জিনিসটাও হতে পারে। তবে অবভিয়াসলি ব্যালটে শুধুমাত্র এখন পোস্টাল ব্যালটের ভোটের ওপর বেস করে, আমি যখন বলছি তখন মোটে 3 রাউন্ড মতো গণনা হয়েছে, শুধু ফার্স্ট রাউন্ডের রেজাল্ট এসছে, যেটা পোস্টাল ব্যালটে তো অবভিয়াসলি বিজেপি এগিয়ে থাকবে, এবং যেহেতু সরকারি কর্মচারীদের অধিকাংশই বা কেন্দ্রীয় কর্মচারীদের অধিকাংশই মমতা বিরোধী, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি অনেকটাই পিছিয়ে আছে, কিন্তু আমার মনে হয় আরও 3 ঘন্টায় পুরো রেজাল্টটা বোঝাই যাবে। কিন্তু তামিলনাড়ুতে খুব ক্লিয়ার কাট রেজাল্ট, যে জেএনজি ডিভল্ট করেছে। আমি বারবার করে বলে আসছি, যেসব লিবারালরা বিজেপি বিরোধিতার জন্য স্ট্যালিন এবং মমতা ব্যানার্জির মতো একটা পরিবারতান্ত্রিক পার্টিকে সাপোর্ট করেন, দে শুড লার্ন ফ্রম বিজয়।